আজকে আমরা তড়িঘড়ি করে সদরের কিছুজন আমরা টিএবিটি শিক্ষা দপ্তরে মিলিত হয়েছিলাম। আমাদের এসটিটি বিষয়টা কতটুকু করানো হয়েছে সেই বিষয়ে জানার জন্য। আপনারা দেখেছিলেন যে আমরা গত 10 তারিখ আমরা সিএম স্যারের বাড়ির উদ্দেশ্যে এসেছিলাম ওনার সাথে মিট করার জন্য, কিন্তু আমরা মিট করতে পারিনি ওনার সাথে। আজকে আমরা হয়ে গেছে আজকে 10-12 দিন, তো আমরা আবার এখানে এসেছিলাম জানার জন্য আমাদের বিষয়ে কতটুকু করানো হয়েছে, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা এখানে এসে কোনো আধিকারিককে আমরা পাইনি। তো এখন মূলত এসটিটি বিষয়টা কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে সেটা তো হয়তো দপ্তর এবং বা মন্ত্রী যারা আছে, দপ্তরের আধিকারিক যারা আছেন তারাই বলতে পারবে। আমরা শুনতে পেয়েছিলাম যে এটা হয়তো একটা কোর্ট কেস হয়েছে, ঠিকই হচ্ছে আপনার মন্ত্রী বললাম, দপ্তরে জানতে পারলাম। তো কোর্ট কেস বিষয়টা আমরা সেই বিষয়টা আমরা ততটা জানি না, কিন্তু এইটুকু বলতে পারি যে তারা বলছে যে তারা সুপ্রিম কোর্টে অ্যাপিল করেছে। এবং বিগত দিন আমরা দেখতে পেলাম যে সিএম স্যারও এটাও বললো যে এটা জুডিশিয়াল ম্যাটার, এটা যতক্ষণ সলিউশন না হয় এটা রিক্রুট হচ্ছে না। তো আমরা বড় রিকোয়েস্ট রাখছিলাম যাতে 2022 সালে যতজন কোয়ালিফাইড করেছিল সকলের জন্য সে পদে নিয়োগ করে তারা আমরা পাস করেছিলাম 2022 সালে এসটিটি তারা। তো আজকে এই জায়গায় দাঁড়িয়ে যখন এটা কোনো সলিউশন হচ্ছে না, কবে নাগাদ সলিউশন হবে সেটা জানার জন্য আজকে আমরা সব এখানে মিলিত হয়েছিলাম। আজকে আমরা তড়িঘড়ি করে আমরা এই কয়েকজনই এসেছি। আপনারা মিডিয়ার মাধ্যমে ভাই বোনরা আপনারা এসেছেন, আপনার মাধ্যমে সিএম স্যারের কাছে কিছু কথা আমরা জানিয়ে রাখি। আমরা যেহেতু আমরা ওনার সাথে দেখা করতে পারি না, আমরা অনেকে পেনশন দিয়েছি, বাট উনি আমাদেরকে সময় দিতে পারছেন না, ওনার বেতন সময় দরকার অনেক শিডিউলের কারণে। তো আজকে আমরা মূলত এই জায়গা থেকে আপনাদের দ্বারা সিএম স্যারকে এতটুকু রিকোয়েস্ট করতে চাই যে আজকেও সময়ের পর থেকে আমরা দেখেছি যেখানে স্পষ্টভাবে লেখা আছে যে এসটিটির ক্ষেত্রে প্রায় 1800-1900 মতো পোস্ট খালি করে আছে। আমরা কিছুদিন আগে দেখলাম বিভিন্ন পত্রিকা কিছু 700 পোস্টের বিষয় উঠে আসছে। তো বিগত সময়ে আপনারা তো জানবেন যে যখন প্রাক্তন শিক্ষামন্ত্রী ছিল রতন লাল নাথ, উনিও প্রেস মিট করে 1000 ফাইলের বিভিন্ন তথ্য দিয়েছিল যে আমাদের নিউজ করবে, কিন্তু এখন 700 বিষয়ে উত্থাপন হয়ে আসছে পত্রিকা বিভিন্ন জায়গায় আমরা শুনতে পাচ্ছি যে 700 পোস্ট দেবে, কিন্তু আমাদের যে মূলত দাবিটা যে সবাইকে যেন রিক্রুট করে কোয়ালিফাইড ক্যান্ডিডেটদের সেটা পূরণ হতে আমরা দেখতে পাচ্ছি না। তো এখন যদি গভর্নমেন্ট 230 থেকে নোটিফিকেশান আপনারা জানতে পারবেন ভালো করে যে 230 নোটিফিকেশান আউট হয়েছিল, সেখানে গভর্নমেন্ট নিজে বসে ফলো করেনি। এখন গভর্নমেন্ট যদি পোস্ট ইনক্রিজ করে সেটার জন্য মুসলিমেও কিছুজনের জন্য না, সবার জন্য পোস্ট ইনক্রিজ করে যারা কোয়ালিফাইড করেছে। কারণ আমরা ধরে রাখতে পারি যে যদি পোস্ট ইনক্রিজ করে সবাই এখানে দাবি যতজন কোয়ালিফাইড করছে যাতে তাদেরকে নিয়োগ করা হয়, যেহেতু পোস্ট খালি পড়ে আছে। আমরা মনে হয় না যে সিএম স্যার কাছে এক চোখে তেল বা আরেক চোখে ঘি এমন ধরনের কোনো হবে। আমরা এমন যে যতজন কোয়ালিফাইড করেছে তারা কিছুজন মুসলিমেও তারা পাবে, বেসরকারিজন বাদ যাবে, সরকার এমন জনসিদ্ধান্ত নেবে না, এমন অনৈতিক বা এমন অবিচার করবে না আমাদের সাথে। যতজন পাস করবে যতজন কোয়ালিফাইড করবে সবাইকে রিক্রুট করবে। আর যেহেতু পোস্ট আজকে দেখলাম যে পত্রিকা এতগুলো খালি পড়ে আছে, যে নিয়োগ করতে তো অসুবিধা কিসের। আমরা যে পোস্টের সংখ্যা শুনতে পেয়েছি 700, আমি সিএম স্যারের কাছে আমরা সবাই সিএম স্যারের কাছে বিভিন্নভাবে এটাই অনুরোধ করবো যাতে যদি পোস্ট যদি ইনক্রিজ করে সেজন্য সবার জন্য ইনক্রিজ করে, যতজন কোয়ালিফাইড ক্যান্ডিডেট কোয়ালিফাইড করেছে পোস্ট যেহেতু খালি পড়ে আছে সবগুলো দেখা যাচ্ছে মুসলিমের কিছুজন পাবে, বাকিরা বঞ্চিত হবে, সেই জিনিসটার মধ্যে কোনো হতে না হয়। কারণ হয়তো দেখা যাবে পরে বঞ্চিত মধ্যে অনেকে ওভার এজ হয়ে তারা আর পরীক্ষা দিতে পারবে না, কারণ গত 2 বছরের পরীক্ষা হয়নি, না টেট না সিজিটি, হয়তো এবার হবে। তো যদি পোস্ট ইনক্রিজ করে সেটার জন্য সবার জন্য করে, কেউ যদি বঞ্চিত না হয়, না এসটি না এসটি না ইউআর। আপনাদেরকে আরেকটা কথা বলে, স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন? দেরি না করে চলে আসুন আরবি কনস্ট্রাকশনে। অত্যাধুনিক সুযোগ সুবিধা সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে। রয়েছে ব্যাংক লোনের সুবিধাও। আগরতলার সার্কিট হাউস, দুর্গা চৌমুহনী, প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে। কলকাতার নাগের বাজার, কৈখালি, মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট। প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফটের সুবিধে, পরিশোধিত পানীয় জল, জেনারেটর সহ আলাদা ট্রান্সফরমার। তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবারাত্রি সিকিউরিটি গার্ড, রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও। তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে। আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন, ঝুমা চক্রবর্তী, সার্কিট হাউস, পুরনো রাজভবনের পিছনে। যোগাযোগ 8787495180 এবং 9436123139 এই নাম্বারে।
প্রেমের মরশুমে স্বর্ণকমল জুয়েলার্সের নিবেদন শুধু তোমারই জন্য। অফারটি চলবে 28 জানুয়ারি থেকে 15 ফেব্রুয়ারি। পান সোনার মজুরিতে 25% ছাড় ও হীরের মজুরিতে 100% ছাড়। লাকি ড্রতে আছে 10টি হোম অ্যাপ্লায়েন্সেস জেতার সুযোগ। চলছে গ্র্যান্ড ডায়মন্ড ফেস্টিভ্যাল। শর্তাবলী প্রযোজ্য। আসুন স্বর্ণকমল জুয়েলার্স, আগরতলা, উদয়পুর। দোকান প্রতিদিন খোলা।